হাই ভিউয়ার্স, এই ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ একটা সাইটে বাউন্ডারি ওয়ালে এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করা হয়েছে এবং এই এক্সপেনশন জয়েন্ট কতটা ডিস্টেন্সে পরপর প্রোভাইড করা হয়েছে এবং অ্যাজ পার আইএস কোড অনুযায়ী মেনটেন করা হয়েছে কিনা সেটাই তোমাদের আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব। অ্যাজ পার আইএস 456 কোড অনুযায়ী যদি ওয়ালের দৈর্ঘ্য 45 মিটারের বেশি হয় তাহলে এক অথবা একের বেশি এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করতে হবে এবং অ্যাজ পার আইএস 3414 অনুযায়ী 30 মিটারের যদি বেশি হয় তাহলে এক অথবা একের বেশি এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দুটো কলামের মধ্যবর্তী স্থানে এক্সপেনশন জয়েন্ট প্রোভাইড করা হয়েছে। আইএস 3414-এ বলা আছে যদি স্ট্রাকচারটা ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে যে এক্সপেনশন জয়েন্টটা প্রোভাইড করা হবে দুটো কলামের মধ্যবর্তী স্থানে, এখানে সেই অনুযায়ী কাজ করা হয়েছে। তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে এক্সপেনশন জয়েন্টের যে গ্যাপটা রাখা হচ্ছে সেটা কি ফুটিংয়েও কি গ্যাপটা রাখতে হবে নাকি শুধু ওয়ালে রাখলেই হবে? আইএস কোডে সেটাও ক্লিয়ার করে মেনশন করা আছে যে ফুটিংয়ে কোনো গ্যাপ রাখার দরকার নেই, ফুটিংয়ের ওপর থেকে ওয়ালের টপ পর্যন্ত এক্সপেনশন গ্যাপ রাখতে হবে এবং তার মধ্যে কোনো যেন রেইনফোর্সমেন্টের সাথে কানেক্টেড না থাকে। এখানে দেখতে পাচ্ছ দুটো এক্সপেনশন জয়েন্টের মধ্যে 8খানা স্প্যান আছে এবং প্রতিটা স্প্যানের দৈর্ঘ্য 3.5 মিটার। তো 8টা স্প্যানের সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যায় 28 মিটার। তাহলে দুটো এক্সপেনশন জয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব হলো 28 মিটার। তাহলে আমাদের এই সাইটে অ্যাজ পার আইএস 3414 অনুযায়ী কাজ হচ্ছে এবং আইএস 456 অনুযায়ীও কন্ডিশন মেনটেন হচ্ছে। দ্যাটস অল অ্যাবাউট এক্সপেনশন জয়েন্ট অফ বাউন্ডারি ওয়াল। যদি কোনো ডাউট অথবা কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্ত কমেন্টের জবাব দিতে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।